প্রশ্ন হচ্ছে, কলকাতা হাইকোর্টের বি গেট ই গেটের সামনে আমরা ইউটিউবাররা এবং বিভিন্ন সংবাদ মাধ্যম তারা কোনো সংবাদ করতে পারবে না, তারা কোনো ইন্টারভিউ নিতে পারবে না, এই ধরনের একটা অর্ডার কালকে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার দিয়েছে। এটা কি এইভাবে দেওয়া যায়? আমি দেখলাম দিয়েছে। দেখুন, আমি একজন আইনজীবী হিসেবে হাইকোর্টকে তো বলতে পারি না যে উনি কেন দিয়েছেন বা কি বৃত্তান্ত, বা এটা দেওয়া উচিত নয় সেটাও আমি বলতে পারবো না। কিন্তু আমরা যদি না কেউ ওখানে অবস্ট্রাকশন করি, তা মনে হয় না এটা দেওয়ার কোনো যৌক্তিকতা থাকে। হয়তো নিশ্চয়ই কিছু অবস্ট্রাকশন হয়েছে, আপনাদেরও তো উচিত এটা নিয়ে একটা মুভ করা, যে হঠাৎ কেন এই অর্ডারটা দিতে হলো। কারোর কি কেউ কি এর বিরুদ্ধে কিছু লিখেছিলেন, কেউ কি কোনো নালিশ জানিয়েছিলেন? নাহলে এতদিন ধরে হচ্ছে, তাহলে একটা প্রেস কর্নার ঠিক মতন করে করে দিক ইউটিউবারদের জন্য। সব জায়গায় যেমন আছে ইউটিউবারদের জন্য বা প্রেসের জন্য আলাদা একটা কর্নার রয়েছে, ঠিক মতন সেখানে গিয়ে ইন্টারভিউ দেওয়া বা যা কিছু বলার সেখানে বলতে পারে। তাহলে সেই মতন সেই জায়গায় করে দিলে আর তাহলে কারোরই অসুবিধা হয় না, কারণ সবারই তো অধিকার আছে। আর এই স্তম্ভগুলো এখন সোশ্যাল মিডিয়া যথেষ্ট এফেক্টিভ, সেই জায়গায় যদি সোশ্যাল মিডিয়াকে স্তব্ধ করে দেয়া হয় তাহলে তো বলতে হবে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হয়ে যাচ্ছে না। এখন নিশ্চয়ই এটার বিষয়ে চিফ জাস্টিস যথেষ্ট ভালো বুঝেছেন এবং রেজিস্ট্রারও যথেষ্ট ভালো বুঝেছেন। আমার মতে বলে, যদি ইগেট বা বিগেটে হয়তো অনেক লিটিগেন্টরা আসে, তাদের চাপ থাকে, সেই জন্য হয়তো সেখানে করলে যদি কারোর অসুবিধা হয়, তাহলে মনে হয় আপনাদের ইউটিউবারদের জন্য একটা আলাদা প্ল্যাটফর্ম করে দেওয়া উচিত, যে প্রেস কর্নার করে দেওয়া উচিত, যেখানে গেলে প্রত্যেকেই গিয়ে তার মতন ইন্টারভিউ দিতে পারবে। তাহলে আর কোনো বিপত্তি থাকে না। অনেকটা বড় জায়গা আছে, অনেক জায়গা রয়েছে, সেখানে একটা করে দিলে আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করলেন, করে সেখানে গিয়ে তারা ইন্টারভিউ দিল। দিদি, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে 32,000 26,000 যে চাকরি হারারা তারা আন্দোলন করছিলেন, তারা রাস্তায় বসেছিলেন বিকাশ ভবনের গেটের সামনে। আজকে কলকাতা হাইকোর্টের অর্ডার যে তারা ওখানে বসতে পারবে না, মিলেনিয়াম পার্কে বসতে হবে, সেন্ট্রাল পার্কে গিয়ে বসতে হবে। এটা কি ধরনের হচ্ছে? শাসকের দণ্ড এবং আইনের দণ্ড যখন একসাথে হয়ে যায় না, তখনই হয়তো এই রকম ধরনের অর্ডার হতে পারে বলে আমার মনে হয়। কারণ এতদিন পর্যন্ত যখন বিভিন্ন জায়গায় এই শাসকের রানী যখন বসেছিলেন, দুর্গাপুর হাইওয়ে অ্যাকোয়ার করে, অথবা 26 দিন যখন উনি ওয়াই চ্যানেল মেট্রোর সামনে ওয়াই চ্যানেল আটকে যখন উনি বসেছিলেন, অনশন করেছিলেন, তখন কিন্তু এরকম, এবং সে যে বিষয়গুলো নিয়ে আন্দোলন করেছে, দেখা যাচ্ছে পরবর্তীকালে প্রতিটাই রাজনৈতিক কাণ্ড কারখানা বা রাজনৈতিক পট পরিবর্তন করার জন্য আন্দোলনটা হয়েছিল। কিন্তু এখন যে আন্দোলনটা হচ্ছে, সরকারি চাকরিহারারা তারা পেটের দায়ে আন্দোলন করছে, এটাতে কিন্তু কোনো কারো রাজনৈতিক ফায়দা হবার জন্য নয়, কোনো দলের ফায়দা হওয়ার জন্য নয়। আজকে 26,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে শুধুমাত্র এই সরকারি ভুল সিদ্ধান্তের জন্য। তো তাদেরকে স্তব্ধ করে দেওয়া, তাদেরকে তুলে দেওয়া, তার মানে কি গণতন্ত্রের ওপরই আঘাত হানা। এবং সেই আঘাত হানাটা যদি আমার বিচারপতিরাও করে থাকেন, তাহলে তো মাননীয় বিচারপতিদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এর বাইরে তো কিছু বলার নেই। আর সেটাই যদি ওখানে যদি না করা যায়, ব্যস্ত দিনে 21শে জুলাইয়ের ওই খ্যামটা নাচটাকে ওখানে বন্ধ হয়ে মিলেনিয়াম পার্কে হবে? এটা কি জজ সাহেবরা এই কাজটা করতে পারবেন? তাহলে বুঝবো যে হ্যাঁ, আইন প্রত্যেকের জন্য সমান হয়ে ভারতবর্ষে হচ্ছে। না হলে বুঝবো যে না, আইন কাদের জন্য? যার হাতে ক্ষমতা তার জন্য। বলছি দিদি, কোথাও কি চাপের কাছে নথি স্বীকার করতে? আমার তো মনে হচ্ছে তাই যে কোনো একটা অলিন্দে নিশ্চয়ই একটা কোনো অলক্ষ্যে একটা হাত কাজ করে যাচ্ছে কোনো সরকারি চাপের, যার ফলে এই অবস্থাটা হচ্ছে। কারণ এইটা কখনোই কোর্ট করতে পারে না। আন্দোলনের জায়গাটা যদি পট পরিবর্তন করতে হয়, তাহলে প্রতিটা আন্দোলনের ক্ষেত্রেই পট পরিবর্তন করতে হবে। তাহলে কাজের দিনে সরকারি রাস্তা একবার করে কেউই আন্দোলন করতে পারবে না। তাহলে সেটাই কেন কোর্ট অর্ডার দিচ্ছেন না যে আজ থেকে কোনো রাস্তা একবার করে কেউ আন্দোলন করতে পারবে না? সেটা যদি কোর্ট অর্ডার দিয়ে দেয় ভবিষ্যতে, তাহলে আমরা বুঝতে পারবো যে না, তাহলে কোর্ট তাহলে সদিচ্ছায় সকলের জন্য সমান আইনটার ব্যবস্থা রেখেছে। কিন্তু এটা তো গণতন্ত্রের উপর আঘাত চলে। প্রথমেই তো বললাম, আন্দোলনের উপর আঘাত হানা মানেই তো গণতন্ত্রের উপর দাঁড়ানো, ডিক্টেটরশিপ চালানো।
আমার তো মনে হচ্ছে সরকার কিছুভাবে কোর্টকে কিছু চাপের সৃষ্টি করছে, যার ফলে কোর্ট এটা দিতে বাধ্য হচ্ছে। কিন্তু কোর্ট কেন সরকারের কাছে চাপ নথি স্বীকার করবেন, আমি তো এটা বুঝে পাচ্ছি। আজকে ওরা স্বতঃস্ফূর্ত আন্দোলন করেছে, ওদের হাতে কোনো লাঠিসোঁটা ছিল না, ওরা কোনো কটূক্তি করেনি, অথচ তাদেরকে ঘাড় ধাক্কা, পেটে লাথি, নোংরা নোংরা অশ্রাব্য গালিগালাজ তাদের সম্পর্কে শুনতে হচ্ছে। তাদের একটা বায়ো টয়লেটের ব্যবস্থা নেই, তাদেরকে জল দিতে গেলে মানুষকে জল দিতে পারা যাচ্ছে না। এই যেন একটা হিটলারি শাসন ব্যবস্থা, নেপোলিয়নের শাসন ব্যবস্থা চলছে। এটা মনে হচ্ছে না যে ভারতবর্ষ একটা গণতন্ত্রের পীঠস্থান, সেখানে একটা গণতান্ত্রিক একটা তার রাজ্য পশ্চিমবঙ্গে যে গণতন্ত্র বিচরণ করছে, একবারও মনে হচ্ছে না এটা দেখে। আগামী দিনে কি হবে, মানে কি হতে চলেছে? আগামী দিনটা তো বড় ভয়ঙ্কর। 26-এ এই ডিএটা 25% দিতে পারবে কিনা সরকার তাও জানে না। সরকার নিজে কি করে টিকবে সেটা আগে সরকার এবারে চিন্তা করে নিক। আজকে 26,000 হয়েছে, এরপরে প্রাইমারির আছে 32,000, তাহলে এরপরে বলুন এতগুলো চাকরিহারা পশ্চিমবঙ্গটা কোথায় যাবে? কেন জঙ্গি সৃষ্টি হবে না? কেন বাংলাদেশ থেকে আগত গুলো বারবার করে, এই তো আজকেও ধরা পড়েছে কত বাংলাদেশি, তাদের পাসপোর্ট, ভিসা, তাদের আই কার্ড, আধার কার্ড, তারপরে কি বলে প্যান কার্ড, সব এখানে যাচ্ছে। মানে শয়ে শয়ে জমি কিনছে মালদা মুর্শিদাবাদে বাংলাদেশিরা। কিসের জন্যে? কি করে পাচ্ছে এগুলো? বলছি 2.5 লক্ষ আধার কার্ড পাওয়া গেছে। তাহলে 2.5 লক্ষ আধার কার্ডটা কারা করছে? সরকার করছে। তা সরকার কিভাবে করছে? এবং যদি বলে এটা কেন্দ্র সরকার করছে, না, এখানে তো পশ্চিমবঙ্গের বাসিন্দারাই করছে, এবং তার মধ্যে বেশিরভাগটাই যারা হোল্ড করছে তারা তৃণমূল দল। কি করছে উনি? তো গোটা এটাকে প্রথম থেকেই আমি বলে আসছি, এটাকে গ্রেটার বাংলাদেশ বানানোর একটা চেষ্টা চলছে, এবং ভারতবর্ষকে টুকরো করার যে সদিচ্ছা, এখানেই তার বীজ বপন হয়েছে, এবং তার মুখিরানি তো বলবো আমার সরকার। তো আপনাদের কাছ থেকে কোনো প্রতিবাদ আসছে না? মানে আপনি তো একজন কংগ্রেস মাইন্ডের। কংগ্রেস প্রতিবাদ আসছে না মানে কি? কংগ্রেস প্রতিবাদ করতে চাইছে, সেটাকে স্প্যান করতে দিচ্ছে না, সেটাতেও সরকারি ভূমিকা। কোনো একটা মানুষ যখন, এই যে আজকে আমি বলছি, কাল যে আমার এগেন্স্টে 3টে কেস দিয়ে দেবে না তার কোনো মানে নেই। আমার এগেন্স্টে আমার চরিত্র খনন করবার জন্য নানান রকম সিপিএমরা কি করতো, আপনার পেটে লাথি মারার জন্য তো আপনার আর্থিক দিকটাকে মারতো। এরা তো আপনার চরিত্র নিয়ে হনন করে, আপনার গায়ে কাদা লাগিয়ে দেবে, খানিকটা হানি ট্র্যাপ মানি ট্র্যাপ দিয়ে আপনাকে শেষ করে দেবার চেষ্টা করছে এই সরকার। এদের সঙ্গে জঙ্গিদের সঙ্গে কোনো পার্থক্য নেই। না হলে উনি বলছেন জঙ্গি টঙ্গি আসছেন কিনা আপনার চোখ রাখুন। কেন আমরা চোখ রাখতে যাবো? এটা কি সাধারণ মানুষের করবার কথা? কেন ফেন্সিং দেওয়ার জন্য উনি জমি ছাড়ছেন না? সেটা ছেড়ে দিলেই তো আর অসুবিধা হয় না। তাহলে তো সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট, এনআইএ বা বিএসএফ বুঝে নেয়। সেটা কেন উনি করছেন না? কারণ ওনাদের ভোটের ব্যাংকে তাহলে অসুবিধে হয়ে যাবে। কারণ ওই ভোট দেবে, আবার ওপারে চলে যাবে, আবার আসবে, এসে ভোট দেবে, আবার এখানে কিছুটা জঙ্গি। শুনুন, সব জায়গায় বিস্ফোরণ হলেও এখানে কিন্তু হয় না সেভাবে জঙ্গি কার্যকলাপ। কারণ এটা জঙ্গিদের আঁতুর ঘর। জঙ্গিরা এখানে স্বাধীনভাবে বিচরণ করতে পারে। আমরা সাধারণ মানুষরা না যত স্বাধীনভাবে বিচরণ করতে পারি, জঙ্গিরা এর থেকে বেশি এখানে বিচরণ করতে পারে ভালোভাবে, যার জন্যই এখানে কিন্তু কোনো জঙ্গি হামলা হয় না। আপনি কি আপনার বাড়িতে হামলা চালাবেন না? দু একটা খুচকাচ হয়ে গেলেও তা হয় না। আজকে মুর্শিদাবাদে এত বড় ঘটনা ঘটে যাওয়ার কতদিন পরে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ গিয়েছিলেন বলুন? তার তো সঙ্গে সঙ্গে যাওয়া উচিত ছিল। এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তারপরেও কার উপর দোষ দিচ্ছেন? এমপির উপর। এমপি কি করবেন? প্রশাসন কার হাতে? এমপির হাতে। কংগ্রেসের এমপি বলে কংগ্রেসের দায় হয়ে গেল। প্রশাসন তোমার হাতে, কংগ্রেস কেন তার দায় নেবে? আজকে যদি তুমি এটার বিরোধী আসনে বসতে, তুমি কি করতে? আজকে ধুলাগড়ে, ওটা তো মালদা মুর্শিদাবাদের ধুলাগড়ে কেন কাণ্ডটা ঘটে গেল? তোমার তো চোখের সামনে, নবান্ন থেকে ঢিলচোড়া দূরত্ব, সেখানে ঘটনাটা যখন ঘটলো তখন কেন তুমি সরাসরি যাওনি? কতগুলো মানুষের প্রাণ গেল সেখানে। তো হিন্দুরও প্রাণ গেছে, মুসলমানেরও প্রাণ গেছে, তাহলে সেখানে কেন তুমি যাওনি? তুমি সারাক্ষণই চাইছো যে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা। এই বিভেদ সৃষ্টি করবো আর আমি আমার ভোটটা পেয়ে যাব। কারণ কি, অশিক্ষিতরা তো এসব বুঝবে না। শিক্ষার মান তো আমি শেষ করে দিয়েছি। মাদ্রাসাগুলোর মধ্যে নানান রকম কেচ্ছা কেলেঙ্কারি চলছে, যার ফলে কি হবে? একে তো 34 বছর ইংলিশ না পড়িয়ে মাতৃভাষায় মাতৃদুগ্ধ করে একদম পশ্চিমবঙ্গের মেরুদণ্ড বেঁকিয়ে দিয়েছে, আর যতটুকু ছিল এ চুরমার করে দিয়ে চলে যাচ্ছে।
যেখানে আগে বলতো বাংলা আজকে ভাবছে, ভারতবর্ষ তার দুদিন পরে ভাববে, এখন হচ্ছে ভারতবর্ষ যদি আজকে ভাবে, বাংলা তার 2 মাস পরে তার কার্যকলাপ করবে। এই অবস্থা এরা বাংলাকে পাঠিয়ে দিয়েছে। এরা মনে করছে আবার বাংলার রূপকার, দীঘার নবরূপকার। তাহলে বিধানচন্দ্র রায় কি করেছিলেন আমি জানি না। বিধানচন্দ্র রায় নোকটা কেটে পড়ে গেলে সেই নোকটার যে মূল্য, তারও এক কণা বিন্দুও এনার মধ্যে নেই, অথচ নিজেকে বাংলার নবরূপকার বলে, বল লিখলেই রূপকার হয়ে যায়। এই আর কি। দিদি, আমার শেষ প্রশ্ন যেটা হচ্ছে, তাহলে কলকাতা হাইকোর্ট কি কোনো সদর্থ ভূমিকা নিতে পারবে না, নেবে না? কোথায় নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি কোথায়? যদি আর নেবার ক্ষমতাটাই বা কতটুকু বলুন তো। সুপ্রিম কোর্ট যেটা অর্ডারটা দিল, 26,000 চাকরি যেটাকে ইয়ে করে দিল, যে যারা যোগ্য বা অযোগ্যের পার্থক্যটা করে দাও, ওএমআর সিট, মিরর ইমেজ, সেসব তো আগে আমরা শুনতামও না। এখন একটা বাচ্চা ছেলে, একটা যে মানে সব সদ্য কথা বলতে শিখেছে, তারাও জেনে গেছে হোয়াট ইজ মিরর ইমেজ, হোয়াট ইজ ওএমআর সিট। কিন্তু এরা তবু আলাদা করতে পারছে না। কি করে করতে পারবে? শস্যের মধ্যে ভূত। আজ যে মিরর ইমেজ বা ওএমআর সিট হয়, আজকে কি দাঙ্গা দেখলেন মুর্শিদাবাদে, কি দাঙ্গা দেখলেন মালদাতে। ঘরে ঘরে দাঙ্গার সৃষ্টি করে যাবে। একটা নেতা মন্ত্রী ঠিক মতন থাকতে পারবে? যারা নিজেদের গয়না বেচে, যারা জমি বেচে, ঘুষ দিয়ে যারা চাকরিতে ঢুকেছে, তারা ছেড়ে দেবে বলুন তো? আর 2 দিন, 30 ডিসেম্বর মাসটা যেতে দিই, তারপরে দেখবেন সরকারের কিরকম। কারণ রিভিউ পিটিশনেও কোনো কিচ্ছু হবে না, এটা আমরাও জানি, প্রত্যেকেই জানে। ফলে সরকারের উপর চাপ সৃষ্টি না করলে এর চাকরির ক্ষমতা নেই। আর যদি ওএমআর সিট আলাদা করতে হয়, ওই যে যারা যোগ্য নয় তাদের যখন টাকা ফেরত দিতে হবে, টাকা তো ফেরত কেউ দিতে পারবে না, তখনই দেখবেন লাঠালাঠি আর মারামারিটা কিরকম সৃষ্টি হয়। কত খুন খারাপি, ডাকাতি, রাহাজানি, কত কিছু সৃষ্টি হবে। মানে গোটা পশ্চিমবাংলাটা যে এখন পুরো মাৎসর ন্যায় অবস্থা চলেছে। পাল বংশে, আমরা ইতিহাসে বলেছিলাম, পাল বংশের আগে একটা মাৎসর ন্যায় অবস্থা ছিল। এই ব্যানার্জি পরিবার এসে গোটা পশ্চিমবাংলাকে মাৎসর ন্যায় অবস্থায় ফেলে দিয়েছে। এদের সমূলে উৎপাদন করে পশ্চিমবঙ্গ থেকে দূর করার দরকার পড়েছে। কিন্তু বিরোধীরা একত্রিত নয়, বিরোধী শক্তি। আমি জানি না কেন, কোন কারণে আমরা কংগ্রেসীরাও পাচ্ছি না। আমাদেরও উচিত এদেরকে সমূলে উৎপাদন করার মতন আমাদের মেরুদণ্ড সোজা করে রাস্তায় বেরোনো।